আমি কেস 2 লিখবো। কেস 2 কেন লিখছি, কারণ আমরা ইন্টিগ্রেশন এখানে শিখতে চেয়েছিলাম যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx এইরকম ফর্মটা কি হবে, বা ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx কি হবে। তো সেখানে ফার্স্ট আমি বলেছিলাম কেস 1 এ যে nটা ছিল পজিটিভ অড ইন্টিজার, এখন বলছি n যদি পজিটিভ ইভেন ইন্টিজার হয়, if n is a positive even integer, then we have to express sin to the power nx or cos to the power nx in terms of multiple angle. Multiple angle এর এক্সপ্রেস করতে হবে। লেখো n equal to, in that case, in that case থিওরিটা লিখে রাখো, in that case we have to convert integration sin to the power nx, sorry, we have to convert sin to the power nx or cos to the power nx into the function of multiple angles. মাল্টিপল অ্যাঙ্গেলস মানে বাংলাতে গুণিতক কোণ। গুণিতক কোণের ফাংশনে আমাকে এক্সপ্রেস করতে হবে। যদি আমি এক্সপ্রেস করে দিতে পারি তাহলে আমরা বলবো যে এই টাইপের প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে কেস 2 তে এখানে কি করছি, n অড ইন্টিজার বলেছিলাম, এখানে বললাম n পজিটিভ ইভেন ইন্টিজার। In that case we have to convert integration sin to the power nx or integration sin to the power nx or cos to the power nx, that function into the function of multiple angles. মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করে তারপরে আমি তার সলিউশন করতে পারবো। কোশ্চেন হচ্ছে এর সলিউশন দিতে হবে, সলিউশন প্রসিডিওর দিতে হবে। তাহলে एग्जांपल দেব এর অ্যাসোসিয়েট। দুটো एग्जांपल যেহেতু দিয়েছি এটাকে एग्जांपल 3 বলি। एग्जांपल 3 রাখো, এটা শেখো। ইন্টিগ্রেশন বলছি এরকম sin টু দা পাওয়ার 4x dx। দেখো এই টাইপের ইন্টিগ্রেশন যদি কেউ করতে বলে, ইন্টিগ্রেশন sin টু দা পাওয়ার 4x dx, তাহলে বুঝে যাব আমরা যে এটা টাইপ 1 ইন্টিগ্রেশন এন্ড n ইকুয়াল টু ইভেন। তাহলে n ইকুয়াল টু ইভেন যদি হয় তাহলে বলছি একে সব সময় ইন টার্মস অফ cos এ কনভার্ট করে নিতে হবে। cos এ কনভার্ট করে নেওয়া মানে sin টু দা পাওয়ার 4, একে আমি দেখো sin স্কয়ার x এর ফর্মুলায় লিখতে পারতাম, কিন্তু শুধু sin স্কয়ার x মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা দেয় না। 2 sin স্কয়ার x এর যদি আমি হোল স্কয়ার লিখে দিই তাহলে একটা 4 এক্সট্রা দিলাম, সেটার জন্য একটা 1/4 দেব। তাতে আমার সুবিধে কি হবে, 1/4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। 2 sin স্কয়ার x কে আমরা 1 মাইনাস cos 2x লিখতে পারি। ক্লাস 11 এ দুটো ফর্মুলা খুব পড়ানো হয়, বারবার আমি এটা লিখি যে 1 প্লাস cos 2 থিটা দিস ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা and 1 minus cos 2 theta this is equal to 2 sin square theta। এই দুটো ফর্মুলা আমরা ক্লাস 11 এ প্রায় ইউজ করি, সেই ফর্মুলাটাই এখানে ইউজ করছি। 2 sin square theta এর জায়গায় লিখছি 1 minus cos 2x whole square dx। এবারে দেখো এটাকে তোমরা ভেঙে নিতে পারো, হোল স্কয়ারটাকে 1 minus 2 cos 2x plus cos square 2x whole into dx। এবারে দেখতে হবে কোন পার্টটার ইন্টিগ্রেশন আমি করতে পারি আর কোন পার্টটার ইন্টিগ্রেশন আমি করতে পারবো না। আচ্ছা, প্রথম ফাংশনের কোনো অসুবিধা নেই, 1/4 আছে, সে বাইরেই বেরিয়ে যাবে। ইন্টিগ্রেশন হবে 1 মাইনাস cos 2x, সেগুলোকে ইন্টিগ্রেশন আমি সবই করতে পারবো। আমার ক্ষেত্রে খালি ঝামেলা হবে, তার মানে আলাদা আলাদা সেপারেট করে দিই তাহলে আমার একটু সুবিধা হবে। 1/4 ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dx, মানে শুধু dx আলাদা হয়ে যাবে, মাইনাস 2/4 ইন্টিগ্রেশন, এটাকে লিখি cos 2x dx।
এটাও সলভ হয়ে যাবে, অসুবিধা নেই। প্লাস 1/4 ঝামেলা করবে কিন্তু cos স্কয়ার 2x, cos স্কয়ার 2x কে আবার একই ব্যাপার, cos স্কয়ার 2x কে 2 cos স্কয়ার 2x দেব, এখানে একটা হাফ দিয়ে দেব 2 কে অ্যাডজাস্ট করার জন্য। কেন 2 cos স্কয়ার 2x করব? এই তো 2 cos স্কয়ার থিটা কি বলছে 1 প্লাস cos 2 থিটা। এগুলো ইন্টিগ্রেশন করতে থাকো, 1/4 ইন্টু এটা x মাইনাস এটা হাফ ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়, cos 2x এর ইন্টিগ্রেশন হয় cos থিটার কি হবে গো, sin 2x sin 2x বাই 2, sin 2x বাই 2 প্লাস ওটা হয়ে গেল 1/8, 1/8 হয়ে গেলে 2 cos স্কয়ার থিটা, তাকে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 4x ইন্টু dx। এবারে আমি একটু স্টেপ জাম্প করব, একটা স্টেপ x/4 লিখবো, এটাকে লিখবো sin 2x বাই 4। আমি ওখানে একবারে করছি 1/8 ইন্টিগ্রেশন 1 ইন্টু dx মানে শুধু x হয়, আর 1/8 থাকলো, এই cos 4x এর ইন্টিগ্রেশন করলে আমার হবে sin 4x বাই একটা নিচে 4 আসবে প্লাস c। তাহলে একটা লাইন বাঁচাতে আর কোথায় পারলাম, এখানেই যদি কেউ 32 লিখে দেয় তার একটা লাইন বেঁচে গেল। ঠিক আছে, এই লাইনটাতেই আমি বাঁচাতে গিয়ে বললাম যে আমি যদি x/4 দিতাম মাইনাস এখানে sin 2x/4 দেব প্লাস x/8 দেব প্লাস লিখবো sin 4x বাই 32 প্লাস c। এটা হয়ে গেল সলিউশন। স্যার এখনো তো x/4 আর x/8 অ্যাড করা যায়। x/4 আর x/8 অ্যাড করা যায়, রাইট? এই দুটোকে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কত হবে, 8 হবে এলসিএম, উপরে হবে 3x/8। বাস বাস, তার মানে এটা এখানে আর নয়, এই একটা লাইন এখানে বেঁচে যাবে, এই দুজন অ্যাড হয়ে গিয়ে এখানে হবে 3x/8, রাইট? তুমি দেখিনি 3x/8 স্যার দিয়ে 1/8 কমন চলে যাবে। দরকার কি, থাক না, এরকম দেখতে ভালো লাগছে আমার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কমন লিখতে পারো, আমাকে এরকমই দেখতে ভালো লাগছে। আচ্ছা, কমন নিয়ে যদি লেখো তাহলে 1/8 কমন চলে যাবে, এখানে 3x লিখবো, এখানে 2 sin 2x লিখবো, আর এখানে লিখবো সেই তো 1/4 একটা থেকেই গেল, দেখতে আর ভালো কোথায় গেল, দেখতে ভালো লাগতো যদি সবার ফ্র্যাকশন উড়ে যেত। কিছু ব্যাপার নেই, এখানেও অ্যান্সার দেওয়া যায়, উপরের লাইনে অ্যান্সার দিলেও। তাহলে 1/32 কমন নিতে হতো। হ্যাঁ 1/32 নিতে হতো, তাহলে একেও 4 দিতে হতো। ঠিক আছে, তাহলে ইভিন যদি হয় সঙ্গে টাস্ক দিতে হবে, তো প্রত্যেকটা করলেই একটা টাস্ক দিতে হয়, তাহলে এটারই একটা টাস্ক নাও। টাস্কটা কিরকম, ঠিক আছে, cos টু দি পাওয়ার 4 নিয়ে নাও, ইন্টিগ্রেশন cos টু দা পাওয়ার 4x dx করো এখনই। এক্সাম্পল কত বলবো এটাকে, 4 না, 4 নম্বর, তিনটে অঙ্ক হচ্ছে। এটা কি হচ্ছে, টাইপ 1, যেহেতু cos টু দা পাওয়ার n দেখছো। আচ্ছা এখানে একটু কোথাও গড়বড় হচ্ছে, কারণ আমি পাওয়ারটা লিখছি তো, এটা মনে হচ্ছে হয়তো 4x লিখছি না, cos টু দা পাওয়ার 4x, আমাকে একটু উপরে লিখতে হতো cos টু দা পাওয়ার 4x dx। অসুবিধা কিছু নেই, পাওয়ারটা হচ্ছে ইভেন। আগেরটা যেমন কি একটা অর্পিতা বোধহয় ডাউট একটা বললো যে 3x লিখেছেন স্যার, 3x নয়, আমি কিউব লিখতে গেছিলাম, ওটা বোধহয় উপরে লিখেছি, মানে একটু পাশে বোঝা গেছিল। এটা cos টু দা পাওয়ার 4x dx, সলভ করে অ্যান্সার পাঠাও, সলভ করো অ্যান্সার পাঠাও, সেম টেকনিক। প্রবলেম হচ্ছে
স্যার দিয়েছি। কি দিলি সেটা মেনশন কর। অবভিয়াসলি অঙ্কটা করে দেওয়ার কথা স্যার বলেছিলেন, ওটাই দিয়েছি। স্যার -2 sin 2x এর জায়গায় +2 sin 2x হয়ে যাবে। করছো, পারবে তো? স্যার স্যার দিয়ে -2 sin 2x এর জায়গায় +2 sin 2x হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, বাকিটা একই ও থাকবে। সেম সেম অ্যান্সার না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই মাইনাসটার জায়গায় প্লাস সেম হয়ে সেম যাবে। সেম আসবে, সেম। ওই 3/8 x আসবে, 1/4 মাইনাসটা দিয়ে প্লাস আসবে, সেম অ্যান্সার। নিধি ক্লাস 12 এ ভালো অঙ্ক করছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করছি, একদম ভালো করে চালিয়ে যাও। স্যার সবাই শুনে নিয়েছে সবাই। নিধি খাতায় 40 পেয়েছে, বাকি সবার ওই সবাই খাতা নিয়ে আসবে, চেক করবো। অনলাইনে ওরকম করে হচ্ছে না, অফলাইন একটু একটু করে তো শুরু হবে, ওগুলোতে ওই খাতাগুলো সবাই নিয়ে আসবে, পরীক্ষার খাতাগুলো। আগের দিন যারা এসেছিল ওদের চেক করে দিয়েছি। নিধি 40 পেয়েছে, 32 বোধ হয়, বিশ্বদীপ 30 না 33, অংশুমান, মনে নেই exactly, খাতাগুলো হাতে কলমে চেক করে দিতে হবে প্রত্যেকটা। স্যার আমাদেরটা চেক হয়নি। তোমাদেরটা চেক তো মানে এমনি হোয়াটসঅ্যাপে দেখেছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে হয় না চেক, কিছু জিনিস হয় না, ঠিক আছে, কিছু জিনিস কিছু মানে অনলাইন হয় না, কিছু জিনিসের জন্য। অনেকে হয়তো বলবে যে হ্যাঁ কেন হয় না, কিন্তু আমি কিছু জিনিসে কমফোর্ট নয়। খাতাটা চেক করার সময় প্রত্যেকটা লাইন এত সুন্দর করে দেখতে হয়, একটা কারেকশন করতে হয়, তার পাশে কোনো কমেন্ট থাকলে লিখতে হয়। হোয়াটসঅ্যাপে সব কিছুই হচ্ছে না। ঠিক করেছো তোমরা, দেখেছি সংগ্রাম, তুমি দেখেছি তো, সমস্যা কিছু নেই, আমি খাতাগুলো দেখেছি। আরে কখনো না কখনো তো বসবোই একসঙ্গে, তখন দেখবো, ঠিক আছে। তোমরা ওয়েট করো, যেদিন বলবে যে করোনা আসবে না, আমি সেদিন যাবো, প্রবলেম নেই। আচ্ছা, এটা হয়েছে। অনির্বাণ ক্লাস করছে তো, বা অনির্বাণ পাঠিয়েছে, ঠিক আছে, সবাই পাঠানোর দরকার নেই, জাস্ট সবাই করছো এইটুকু ইম্পর্টেন্ট। ক্লাস করছে 17 জন, 17 জন প্রত্যেক সময় কি আর পাঠাতে পারবে? হোয়াটসঅ্যাপে আসবে, হবে না। এরকম একটু ধীরে সুস্থে থিওরি শিখলে কি হয়, এক্সারসাইজের একটা অঙ্ক গিয়ে আটকাবে না, অন্য রাস্তাতেও তো শেখানো যায়। 15 মিনিটে সব গড়গড় করে থিওরি সব বলে চলে যাবো, 15-20 মিনিট লাগবে আমার থিওরিটা বলে দেওয়ার পরে, না 2-4টা এক্সাম্পল করে এবারে বাড়িতে করে নাও, বললেও তোমরা পারবে, পারবে না নয়। আমি কিছু জিনিস একটু স্লোলি পড়াতে অভ্যস্ত, যেমন এই চ্যাপ্টারটা, এটা একটু স্লোলি পড়াতে হবে। ইন্টিগ্রেশন বাই পার্টস স্লোলি নয়, ওটা ফাস্ট। বাই পার্টসে তো বিরাট কিছু ঝামেলা থাকে না। ঠিক আছে, এটা মুছে দিই। রাজর্ষি টাইপ 1 আমাদের কমপ্লিট। টাইপ 1 এর দুটো কেস, কেস 1 কেস 2 ঝামেলা মিটিয়ে দিয়েছি। এবারে আমরা যাব, এবারে আমরা টাইপ 2 শিখব। টাইপ 2, টাইপ 2 তে গিয়ে আমরা কি রকম ইন্টিগ্রেশন শিখব? টাইপ 2 তে গিয়ে আমরা দুটো এই টাইপের ইন্টিগ্রেশন শিখব। sin টু দা পাওয়ার m x ইনটু cos টু দা পাওয়ার n x dx, এগুলো সব পাওয়ারে আছে। এই m আর n এরা পাওয়ারে আছে, মাল্টিপ্লাই নেই। sin টু দা পাওয়ার mx, cos টু দা পাওয়ার nx। এখন এর আন্ডারে অনেকগুলো কেস আসতে পারে। টাইপ 2 তে sin টু দা পাওয়ার m, cos টু দি পাওয়ার n যদি আসে, অনেকগুলো কেস পর পর আসবে, একটা একটা করে ডিসকাস করছি। কেস 1, কেস 1 কি বলছি না, ধরে নাও m আর n দুজনেই বোথ অড। এখানে ফার্স্ট কেস 1, তাহলে কেস 1 কি হবে? ধরে নাও বোথ m and n আর অড। অড মানে অড ইন্টিজার, হ্যাঁ, কখনোই ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে কেস 1 এ লিখছি বোথ m and n আর অড। দুজনেই যদি অড আসে, তখন আমাদের কাছে দেন উই ক্যান পুট, আমরা যে কোনো একটা পুট করলেই বলছে অ্যান্সার চলে আসবে। আমরা sin x ইকুয়াল টু z ধরতেও পারি,
বা কেউ cos x ইকুয়াল টু জেড ধরতে পারে যদি এইরকম কেস আসে। তাহলে আমি বলছি একটা এক্সাম্পল নিয়েই আমরা দেখি না কেস ওয়ানটা কি বললো। তাহলে এক্সাম্পল আমরা 5 নম্বর নাকি রাজর্ষি 5 হ্যাঁ স্যার 5। 5 যাবো। তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন দুজনকেই অড দিয়ে নি, সাইন এক্স নিয়ে নি, কস কিউব এক্স ডিএক্স নিয়ে নি। মানে প্রথম বোঝা গেল যে বাবু এটা টাইপ 1 এর ইন্টিগ্রেশন। টাইপ 1 এর উপরে এটা আবার কেস 1, কারণ সাইন টু দি পাওয়ার কিছু নেই, মানে এখানে কি আছে 1 সেটাও অড, আর এখানে 3 আছে সেটাও অড। তাহলে টেকনিক বলছে কি না সাইন এক্স ইকুয়াল টু জেড ধরলেও হবে, কস এক্স ইকুয়াল টু জেড ধরলেও হবে। তাহলে কয়েকজন স্যার সাইন এক্স cos কিউব x হবে। কস কিউব এক্স হবে, রাইট? তাহলে কিছুজন সাইন এক্স ইকুয়াল টু জেড ধরো আর কিছুজন কস এক্স ইকুয়াল টু জেড ধরো, এক রাস্তায় যেও না, দুটো ধরলেই হবে বলছে। কেউ সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে করে পাঠাও যে স্যার হয়ে গেছে সলিউশন, কেউ কস এক্স ইকুয়াল টু জেড পাঠাও, দেখি সলিউশন কি হয়।